আচ্ছা বলো তো যে একটা জামার দাম সাধারণত সব থেকে কম কত হতে পারে? তোমাদেরকে না আমি আজকে একটা গল্প শোনাই। হ্যাঁ, সেটা হচ্ছে একটা জামার গল্প। তখন না আমি হচ্ছে ক্লাস 8-এ পড়তাম আর হচ্ছে হোস্টেলে থাকতাম কিন্তু। হ্যাঁ, আর আমার জীবনে মারাত্মক সময়টা কিনা সেখান থেকেই শুরু হয়। সে সময় আমাদের বাড়ির আর্থিক পরিস্থিতিটা কিনা মানে ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, ভীষণ। না না, আমার বাবা এখন লাখপতি বা কোটিপতি হয়ে যায়নি, কিন্তু উপরালা একটু মুখ তুলে তাকিয়েছে, এতটুকু বলতে পারি। তো আমাদের হোস্টেলে কিনা একটা শনিবার পর পর করে থাকতে হচ্ছে গার্জেন ডে। এবার সবাই না কি করতে বলো তো, শনিবার আর রবিবার তো ছুটির দিন, তো এই দুই দিন কিনা সব থেকে বেশি ভালো ভালো জামাগুলো পরতো। হ্যাঁ, আর প্রায় না সবাই ওই নতুন জামাগুলোই পরতো, বুঝলে। আর আমার আজও মনে আছে, আমি প্রত্যেক শনিবার করে আমার গার্জেনের সাথে দেখা করতে যেতাম একটা হলুদ কালারের টপ আর একটা হচ্ছে তোমার কালোর উপর সাদা ফুটি ফুটি দেওয়া একটা জেগিন্স পরে। আমি হচ্ছে মিশনে থাকতাম। হ্যাঁ, তো মাঝে মাঝে কোনো রবিবার গির্জায় যেতাম। আর সেদিনকার আমার সব থেকে বড় চাওনা পাওনা যেটা ছিল, রবিবার করে আমাদের হোস্টেলে মাংস দিত, তো মাংস ভাত খেয়ে ঘুম দেওয়ার। তো না আমি না প্রত্যেক সপ্তাহ ভাবতাম, বুঝলা, যে এর পরে শনিবার যেদিন মা দেখা করতে আসবে, আমি না মাকে বলবো যে মা তুমি আমাকে একটা ভালো দেখে জামা কিনে দিও তো। কিন্তু মা আসার পরে যখন আমি দেখতাম যে আমার মা মাংসটা পর্যন্ত আমার জন্য আনতে পারেনি। আসলে 2 সপ্তাহে ওই একটা দিনই কিন্তু গার্জেনের সাথে দেখা হচ্ছে। তো সবাই তাদের মেয়েরা যা যা খেতে ভালোবাসে সেগুলো, জামা কাপড়, হাজার রকমের বাজার নিয়ে আসতো। এখন তার ভেতরে আমি যদি বলি আমার মা ইচ্ছা করেই আনেনি, তাহলে শুনতে কেমন একটু লাগছে না? আমার মা না আমাকে এটা ওটা বাহানা দিত, বুঝলে। আমাকে বলতো কি, বাবা তোমার বাবা আজকে না তাড়াতাড়ি সকালবেলা গাড়ি নিয়ে চলে গিয়েছে, তাই জন্য আজকে মাংস আনতে পারিনি, আজকে এই তরকারিটা দিয়ে খেয়ে নাও, এরপরে কোনোদিন এসে তোমার সাথে দেখা করে যাবো আর মাংস দিয়ে যাবো। এতদূর পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু যখন দেখতাম 2 সপ্তাহের বাজারে হাফ কিলো মুড়ি, 10 টাকার একটা টপ বিস্কুট, 10 টাকার একটা সুপ্রিম চানাচুর, আর যাওয়ার সময় মা 5 টাকা 10 টাকা 2 টাকার কয়েকটা কয়েন মিলিয়ে 50 টাকা আমাকে দিয়ে যাচ্ছে, সে সময় আমি এতটাই বড় হয়ে গিয়েছিলাম কিনা মুখ থেকে আর বেরই করতে পারিনি, জানো, যে আমার একটা নতুন জামা লাগবে। এখন আমি সেই দিনের আমিটার কথা ভাবি আর না আমার ভীষণ পরিমাণে মায়া লাগে। মনে হয় কি যদি আমার কাছে একটা টাইম মেশিন থাকতো কিনা, তাহলে আমি সেই ছোট্ট আমিটাকে গিয়ে অনেকগুলো জামা দিয়ে আসতাম। তারপরে ভাবতাম যে ছুটিতে যখন বাড়িতে যাব দিনকে না হলে মামাকে বলবো একটা জামা কিনে দিতে। লোকের মামা দিদা কেমন আমি জানি না, তবে আমার মামা কিংবা দিনের সামনে আমি যদি একটা জামার জন্য চোখ থেকে 1 ফোঁটা জলও বের করতাম কিনা, ওই 1 ফোঁটা জল আমার গাল বেয়ে নামার আগে আমার সামনে 10টা জামা চলে আসতো। জানি না কেন, মান সম্মানের জন্য নাকি বাবার আর্থিক দুরবস্থা কারো সামনে প্রকাশ করতে চাই না, এর জন্য আমি না মামা কিংবা দিনের কাছেও কিনা চাইতে পারিনি, জানো তো। হোস্টেলে থাকতে কিন্তু এটাই ভাবতাম, তবে সামনাসামনি যে কেন জানি না আর বলতে পারতাম না। সে সময় না আমাকে একজন একবারে মুখের উপরে বলে দিয়েছিল যে তুই যখনই কোথাও যাস একই জামা পরে কেন যাস। সেই আমার বলা মিথ্যা কথাটা কিনা আজও মনে আছে, জানো। আমি তাকে বলেছিলাম আমার যতগুলো জামা আছে সব হেভি, তো ওগুলো তো সব জায়গায় পরে যাওয়া যায় না, তাই জন্য আমি এটাই পরে আসি। আমার জীবনের সব থেকে কষ্টের মিথ্যা। আজকে আমার ভগবান আমাকে শুধুমাত্র আমার উপার্জনে বাবা বর কারো কাছে হাত পেতে না একটার জায়গায় 10টা জামা কেনার সামর্থ্য করে দিয়েছে, কিন্তু আমার ভগবান আজকে আমার কাছ থেকে সেই ইচ্ছাগুলোই কেড়ে নিয়েছে। আর গল্পটা শুধুমাত্র একটা জামার ছিল না কিন্তু।